রমজানের চাঁদ উঠতেই সিলেটে অনেক ঘরে ঘরে শুরু হয় অন্যরকম এক প্রস্তুতি। মেয়ের বিয়ের পর প্রথম রমজানকে ঘিরেই শুরু হয় বিশেষ এই আয়োজন। সিলেটি আঞ্চলিক ভাষায় যার নাম ফুরির বাড়ির ইফতারি। বাজারে বাড়ে ভিড়, মিষ্টির দোকানে লম্বা হয় লাইন, ঘরে ঘরে সাজতে থাকে রঙিন থালা। কেউ আবার এটি দোকান থেকেও সাজিয়ে নেন। এ শুধু খাবার পাঠানোর নয়, আত্মীয়তার বন্ধন শক্ত করার প্রতীক ও পুরনো সামাজিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা। সিলেট অঞ্চলে রমজান এলেই দেখা যায় মেয়ের বিয়ের পর প্রথমবার তার শ্বশুরবাড়িতে ইফতারি পাঠানোর আয়োজন। জগন্নাথপুর ও সুনামগঞ্জ সহ আশেপাশের এলাকাগুলোতেও একই চিত্র চোখে পড়ে। প্রথা অনুযায়ী জামাই, শ্বশুর শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের জন্য আলাদা করে থালা সাজানো হয়। সাধারণত মেয়ের ছোট ভাই বোনেরাই সেটি পৌঁছে দেয়। থালায় থাকে মিষ্টি, জিলাপি, নিমকি, খাজা, আমৃত্তি, বাকরখানি, ফল ফলাদি, মুরগির রোস্ট, চানা, পেঁয়াজু, পোলাও, চপ ও বেগুনি। আগে এসব ঘরে তৈরি হলেও এখন বাজারে প্রস্তুত থালা পাওয়া যায়। দামও প্রায় 1 থেকে 5,000 টাকার মধ্যে। এর প্রচলন আছে, আমরা থাল খাবাই, আমরা বনির জামাই হোক, বাগনির জামাই হোক, আমরা দুলাবাইর বাড়িতে হোক, আমরা থাল খাবাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এটা আমরা ঐতিহ্য, সিলেটের একটা ঐতিহ্য আমরা ধরে রাখতেছি, এখন পর্যন্ত আছে। জানি না কতদিন পর্যন্ত আমরা রাখতে পারবো। বর্তমান জমানা তো ডিজিটাল জমানা, তারপরেও আমরা পুরান স্মৃতিগুলা ধরে রাখতেছি। সিলেটের ঐতিহ্য এই থাল পোতা আমরা আদি জুতে চললে আরও এখনও মানুষের দেড়ও বইনের বাড়ি, বাগনির বাড়ি, ফুরির বাড়িতে আনন্দ সহিত না দিয়ে। আর এটা তাল আমার এখানে সাইড কোয়ালিটির তাল আছে 1500, 2000, 2500, 3000 সাইড কোয়ালিটির তাল আছে। এই রোজা মাসে পয়লা রোজাত আজকে অন্তত 80 থেকে 100টা তাল আমার অর্ডার আছে। তবে এই ঐতিহ্য নিয়ে রয়েছে বিতর্ক। এক পক্ষের মতে এটি আত্মীয়তার বন্ধন দৃঢ় করার সুন্দর রীতি, অন্যদিকে কিছু মানুষের প্রশ্ন, এ কি ভালোবাসার প্রকাশ নাকি মেয়ের পরিবারের উপর বাড়তি সামাজিক চাপ? ইস্তা না করলে হাত পারে না, তোমরা জানো মরিও আনলাম হাজার তাকে বাঁচাইতে তবু সিলেট অঞ্চলে ফুরির বাড়ির ইফতারি এখনও কেবল খাবার পাঠানো নয়, এটি নতুন আত্মীয়তার প্রতি সম্মান ও সম্পর্কের উষ্ণতার প্রতীক হিসেবেই বিবেচিত। নিউজ ডেস্ক, RTV।